লেয়ার মুরগির মোরগের অবস্থা। মুরগির সমস্যাটা এটা কিন্তু সাদা সাদা কালার, এর সাথে এখানে দেখেন যে আর একটা ডিম, এটা লাল। এখন তো ডিমের পরিমাণ কমে যাবে অর্থাৎ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি আমার এই খামারটা দেখাবো। দেখেন খামারের চারপাশটা। আজকে 15ই ডিসেম্বর 2024। খামারে আমার এই মুরগিগুলোতে কিছু নতুন সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমত যে সমস্যাটা সেটা হচ্ছে ঠান্ডাজনিত, কারণ অনেক দিন গরম যাওয়ার পর এখন হুট করে ঠান্ডায় এবং বাতাসের কারণে মুরগির ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লাগলে আপনারা বুঝবেন কিভাবে? ঠান্ডা লাগলে মুরগি যে দেখেন পানি খাচ্ছে, যে খাওয়ার সাথে সাথে ঘাটটা ঝাঁকি মারে। তার সাথে আপনারা আরও একটি জিনিস, যাদের হচ্ছে মুরগি ডিম পারে তারা আরও বুঝতে পারবেন। এই যে ডিমের কালারটা দেখেন, এটা কিন্তু সাদা সাদা কালার, এর সাথে এখানে দেখেন এই যে আর একটা ডিম, এটা লাল। আপনারা যখন দেখবেন আপনার ডিমের পরিমাণটা এই যে সাদা হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগি ঠান্ডা লেগেছে বা ঠান্ডা সমস্যা হচ্ছে। দেখেন আমার মাঝে মাঝে দেখেন আরও অনেকগুলো ডিম রয়েছে যে সাদা হয়ে গেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগি অবশ্যই ঠান্ডা রয়েছে। আর মূলত আমার মুরগিটা ঠান্ডা লাগার কারণ হচ্ছে যে নেটটা দেখতে পাচ্ছেন, এই যে কাপড়, এই কাপড়টা আমার দেওয়া ছিল না। এখান দিয়ে রাত্রে শীত আসে, বাতাস আসার কারণে মুরগি হুট করে ঠান্ডা লেগে যায়, যার কারণে মুরগির এই যে দেখেন এগুলো ডিমের কালার দেখেন লাল, এবং এখানে দেখেন এই যে একটু সাদা সাদা ভাব ডিম, এই ঠান্ডার কারণে। আর এই ঠান্ডা লাগলে অনেকগুলো সমস্যা পড়তে হয়। এখন তো ডিমের পরিমাণ কমে যাবে, অর্থাৎ আমার এখানে এই খামারটিতে প্রত্যেক দিন ডিম আসতো 20 কেজ হয়ে 10টা 15টা এরকম, কিন্তু এই ঠান্ডা লাগার পর থেকে এখন কিন্তু আমার ডিম হচ্ছে 18 কেজ 10টা 11টা এরকম, এর বেশি উঠছে না। তাই আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এবং আপনারা সবসময়ের জন্য রাত্রের বেলায় এই যে কাপড় বা আপনাদের তিরিফেলা যা আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং রাত্রে ঢেকে দিবেন এক পাশ খুলে দিয়ে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরি, এবং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, এবং ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলের সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা নতুন তারা অবশ্যই সাপোর্ট করবেন। এই যে দেখেন আমার লেয়ার মুরগির মোরগের অবস্থা। আমি এই মোরগটা রেখে দিয়েছি, আল্লাহ যতদিন রাখে এই মুরগিগুলো যতদিন থাকবে আমি এই মোরগটিকে ততদিনই রেখে দিব, দেখি কত বড় হয়। দেখেন কি চিন্তায় করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে মুরগি, এটা বাইরে রাখা হয়েছে। এই মুরগির সমস্যাটা হচ্ছে বদহজম, অর্থাৎ আপনারা যখন এই যে মুরগি এইভাবে যখন খাঁচায় থাকবে তখন দেখবেন মুরগি ঝিম ধরার মতো হয়ে বসে থাকে, খায় না। তখন আপনারা এদের পরীক্ষা করার জন্য এদের গিলায় হাত দিবেন, দেখবেন খাদ্য আছে কিনা। যদি খাদ্য থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর বদহজম হয়েছে। তখন আপনারা মুরগি এরকম বাইরে নিয়ে এসে 2 দিন বা 3 দিন রাখবেন, কিছু মেডিসিন গ্যাসের ট্যাবলেট খাওয়াবেন, হাফ করে মানুষ যে খায় সে ট্যাবলেট খাওয়ালে 2-3 দিন পর সুস্থ হয়ে যাবে। আর আপনাদের বলি, আমি আরও সামনের জানুয়ারির 1 তারিখে আমি আবার নতুন বাচ্চা তুলব এই লেয়ার মুরগি। আপনারা দেখবেন আমি এই বাচ্চাগুলোকে নতুনভাবে তুলব, এবং ভিডিও পর্ব বাই পর্ব হিসেবে আমি ভিডিও আপলোড করব। আপনারা দেখেন এই যে পাশে ঘর তোলা হচ্ছে, পাশে হচ্ছে ঘরের কাজ, কালকে হলেই ঘরের কাজটা শেষ হয়ে যাবে। এবং আপনারা যারা লেয়ার মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই পালন করতে পারেন, কারণ লেয়ার মুরগিতে বর্তমানে লাভ বেশি। কিন্তু বর্তমানে বলতে এই ডিসেম্বর মাসটাতে একটু লাভ কম হচ্ছে, কারণ আমাদের এখানে ডিম বিক্রি করা হচ্ছে 9.5 টাকা, 9 টাকা 60 পয়সা। আজকে আমাদের ডিমের মূল্য দেওয়া হয়েছে 9 টাকা 60 পয়সা।
দেখেন এখানে, দেখেন এই যে কত বড় ডিম পেরেছে, এই যে এটা ডিম। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেষ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।